মাঝরাতে নিস্তব্ধতা ভেঙে জর্ডানের মোয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে হঠাৎই বেজে উঠল সাইরেনের তীক্ষ্ণ আওয়াজ। চারপাশ তখনও গাঢ় অন্ধকারে ঢাকা। মুহূর্তের মধ্যেই রাতের আকাশ চিরে ছুটে এলো ইরানের একের পর এক প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ও ড্রোন। জীবন বাঁচাতে দিকবিদিক ছুটে চলা মার্কিন সেনা সদস্যদের বুটের শব্দে ভারী হয়ে উঠল চারপাশ। ঠিক সেই চরম মুহূর্তেই এক সেনা সদস্য তার চোখে থাকা মেটার ক্যামেরাযুক্ত স্মার্ট চশমা দিয়ে রেকর্ড করে ফেললেন পুরো তাণ্ডবটি। বাংকারে লুকিয়ে থাকার সেই দৃশ্য মুহূর্তের মধ্যে ইনস্টাগ্রামে আপলোডও করে দিলেন তিনি। আর এই ছোট্ট একটি ভিডিও ক্লিপই মার্কিন সামরিক বাহিনীর ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে দাঁড়াল। হাজার হাজার মাইল দূরে বসে এই ঘটনার গভীর প্রভাব বুঝতে পেরেছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক কমান্ডার সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। তিনি খুব ভালো করেই জানতেন আধুনিক প্রযুক্তির এই যুগে এক টুকরো অসাবধানতা কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। অবস্থা বেগতিক দেখে গত ২৮শে জুলাই অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক কড়া গোপনীয় চিঠি পাঠান সেনা সদস্যদের উদ্দেশ্যে। সেই চিঠিতে তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে দেন যে সৈন্যদের ব্যক্তিগত মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার কারণে তেহরান নিখুঁতভাবে মার্কিন ঘাঁটির অবস্থান ও ক্ষয়ক্ষতির হিসেব কষে ফেলতে পারছে। চিঠিতে কুপার অত্যন্ত ক্ষোভ ও উদ্বেগের সঙ্গে উল্লেখ করেন যে মার্কিন বাহিনী ইলেকট্রনিক জ্যামিং সহ নানা আধুনিক কৌশল ব্যবহার করে শত্রুর যোগাযোগ ব্যবস্থা যতই ব্যাহত করুক না কেন সেনাদের নিজেদের হাতের মুঠোফোনে অজান্তে বড় ধরনের ফাঁকি তৈরি করে দিচ্ছে। ইরানিরা হয়তো জানে তারা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, কিন্তু সেটা লক্ষ্য থেকে কতটা দূরে পড়ল বা কোনো জনাকীর্ণ স্থানে আঘাত হানল কিনা তা তো তাদের জানার কথা নয়। কুপার দুঃখ প্রকাশ করে বলেন, কিন্তু যখন আমাদের নিজেদের সেনাদের ভিডিও বা সংবাদ মাধ্যমের বিস্তারিত বিশ্লেষণে সব পরিষ্কার হয়ে যায়, তখন মূলত শত্রুর হয়ে বিনামূল্যে যুদ্ধের ক্ষয়ক্ষতি মূল্যায়নের কাজটি আমরাই করে দিই। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে মার্কিন সেন্ট্রাল কমান্ড এখন ওই অঞ্চলে মোতায়েন থাকা সেনা সদস্যদের মোবাইল ফোন পুরোপুরি জব্দ করার মতো কঠোর সিদ্ধান্ত নেয়ার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। জর্ডানের মতো যেসব দেশে ঘন ঘন ইরানের হামলা হচ্ছে, সেখানকার কিছু সেনাকে তো আগামী কয়েকদিনের মধ্যে মোবাইল ফোন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। মোবাইল ফোন কেড়ে নেয়ার এই খবরে মার্কিন সেনা ছাউনি ছড়িয়ে সুদূর আমেরিকায় থাকা তাদের পরিবারগুলোর মধ্যেও তীব্র উৎকণ্ঠা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যুদ্ধের ময়দানে স্বজনদের বুকফাটা আর্তনাদ আর নিখাত উদ্বেগের খবর নিয়মিত ফোনে না পেলে পরিবারের মানুষদের বুক তো ফাটবেই। এদিকে গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যের মাঠঘাট রণক্ষেত্র হয়ে উঠেছে। এই সংঘাতে এই পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন এবং ৬ শতাধিক সেনা গুরুতর আহত হয়ে হাসপাতালের বিছানায় দিন কাটাচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে পেন্টাগন এখন যুদ্ধ সংক্রান্ত তথ্য প্রকাশের ক্ষেত্রে চরম রাগচাক ও কঠোর নিয়ন্ত্রণ নীতি গ্রহণ করেছে। কোনো হামলার খবর ফাঁস হওয়া মানেই শত্রুকে পরবর্তী আরও ভয়াবহ হামলার জন্য সবুজ সংকেত ধরিয়ে দেয়া, এই মন্ত্রেই এখন দীক্ষিত মার্কিন সামরিক নেতৃত্ব। সব মিলিয়ে আধুনিক প্রযুক্তির রিলস বা ইনস্টাগ্রাম স্টোরির আকর্ষণীয় নেশা যে বর্তমান যুদ্ধক্ষেত্রের নিখাত গোপনীয়তা এবং অপারেশনাল নিরাপত্তাকে কতটা বিপজ্জনক করে তুলতে পারে, জর্ডানের বিমান ঘাঁটির এই ঘটনাটি তারই এক অনন্য ও চরম বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছে।